চুরি করে তাদের দেশে দিয়ে আসে। আপনারা আমাদের দেশের ঘটনা তো জানেন নিশ্চয়ই, তাই না? সুতরাং আপনাদেরকে প্রথমে জানতে হবে যে আপনারা যে লেখাপড়া করছেন, এই লেখাপড়া যে ডিজাইন করা হয়েছে, এটার মধ্য দিয়ে মূলত আপনাকে এমন কিছু তৈরি করার চেষ্টা করা হয়। তো আপনি যেহেতু এই সিস্টেম থেকে বের হতে পারছেন না, এটার থেকে পারার জন্য তো আপনার একটা টোটাল সিস্টেমেটিক পরিবর্তন দরকার, তাই না? কিন্তু এটা তো আমরা করতে পারছি না এই মুহূর্তে। তাহলে কি করার? তাহলে আমাদের মূলত জানতে হবে সত্যটা কি। যদি আমরা জানতে পারি, তাহলে আমরা এই সিস্টেমে লেখাপড়া করার পরেও আমরা চেষ্টা করতে পারি কিভাবে সত্যিকারে ভালো মানুষ, সৎ মানুষ হওয়া যায়। আমাদের ছোটবেলায় কিংবা এখনো আপনারা সে বিখ্যাত প্রবাদ সকলেই জানেন, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। মানে হলো আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনি লেখাপড়া করবেন, এরপরে আপনি একটা ভালো চাকুরি করবেন, এরপরে সুন্দরী স্ত্রী বিয়ে করবেন, সকাল 9টায় শার্ট ইন করে অফিসে যাবেন, বিকেল 5টায় বাসায় ফিরবেন, বাচ্চাদেরকে হোমওয়ার্ক করাবেন, সপ্তাহে একদিন আশেপাশে কোথাও রেস্টুরেন্টে খেতে টেতে যাবেন, মাসে একবার ঢাকার আউটসাইডে ঘুরতে যাবেন, বছরে কয়েকবার লং ট্রিপে যাবেন ফ্যামিলি নিয়ে। দ্যাটস ইট, ইয়োর লাইফ।